হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনি কি টিকটক আইডি খুলতে পারতেছেন না? যখনই হয়তো বা আপনি টিকটক আইডি খুলতে যাচ্ছেন, তো আপনার টিকটকে যখন আপনি বার্থডে সিলেক্ট করতেছেন, বার্থডে সিলেক্ট করার পর সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই যে এরকম একটা লেখা চলে আসতেছে, এরকম একটা প্রবলেম চলে আসতেছে। এর জন্য হয়তো বা আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না। সো আজকের এই ভিডিওতে এই সমস্যার সমাধান কিন্তু আপনি 100% পেয়ে যাবেন। সো যারা টিকটক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, টিকটক অ্যাকাউন্ট খোলার সময় বার্থডে দেওয়ার পর যাদের এরকম লেখা আসতেছে, তারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সো এই সমস্যাটা কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনি সমাধান করে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, সো অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এভরিওয়ান, এর জন্য প্রথমত আপনার ফোন থেকে টিকটক অ্যাপস ওপেন করবেন। দেখেন আমিও কিন্তু আপনাদের মতো এই প্রবলেমে পড়েছি, মানে যখনই অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি তখনই আমার সামনে ওই যে বার্থডে দেওয়ার পর ওই রকম ইন্টারফেস চলে আসতেছে। যাই হোক, আপনি ব্যাগে আসবেন, আসার পর এই ইন্টারফেসে আসবেন। সো এই ইন্টারফেসে আসার পর ওপরের দিকে এই যে এখানে একটা আইকন দেখতে পারবেন, এই আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। সো এই আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে তাদের কাছে রিপোর্ট করার একটা অপশন চলে আসবে। সো এইখান থেকে এখন সবার লাস্টে আদার অপশন দেখতে পারবেন, আদার অপশনটা আপনি সিলেক্ট করবেন। তো আদার অপশন সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পারবেন এই যে এরকম একটা অপশন চলে আসবে। প্রথমে এখান থেকে নো অপশনে টাচ করে দিবেন। তো টাচ করে দেওয়ার পর এখান থেকে এখন আপনি এখানে কিছু লিখতে হবে আপনাকে। সো এখানে আপনি কি লিখবেন সেটা আমি আপনাদেরকে একটু পর বলতেছি। তার আগে এই যে নিড মোর হেল্প নিচের এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাদের সামনে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে আপনি কি লিখবেন, এখানে আপনি লিখবেন, সো গাইস এখান থেকে আপনি কি লিখবেন দেখেন, সো মাই ডিয়ার টিকটক টিম, আই ক্যান সাইন আপ টিকটক অ্যাকাউন্ট, প্লিজ সলভ মাই প্রবলেম। লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই লেখাটা এখানে লিখে এখানে গ্যালারি অপশন দেখতে পারবেন। সো আপনি আগে থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনার প্রবলেমের। সো সেই স্ক্রিনশট এই গ্যালারি অপশনে ক্লিক করে গ্যালারি থেকে অবশ্যই আপনি সিলেক্ট করে দিবেন। সো আমি সিলেক্ট করে দিলাম। দেখেন অবশ্যই আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এই যে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন, তাহলে তাদের কাছে আপনার রিপোর্ট সাবমিট হবে। তার কিছুক্ষণ পরেই কিন্তু আপনি আপনার টিকটক আইডিতে দেখবেন 24 ঘন্টা পর বা 7 ঘন্টা পর দেখবেন আপনার টিকটক আইডি আপনি কিন্তু খুলতে পারতেছেন। এই প্রবলেমটি কিন্তু আপনার সলভ হয়ে গিয়েছে। সো এই ছিল মূলত আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নেক্সট কোনো ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।